শৈশবের সবচেয়ে ভয়ঙ্কর এবং কি আন্ধারকোটা বাড়িটি কিন্তু বর্তমান অবস্থিত নবাবগঞ্জে। আর এই বাড়িটি কিন্তু এতই ভয়ঙ্কর যে তোমরা দেখলে একদম নিজের চোখে বিশ্বাস করতে পারবে না যে এই জামানায় এসেও কিন্তু এরকম বাড়ি পাওয়া যায়। আর সত্যি কথা বলতে গেলে কি আজকে রবিন আমি তোমাদেরকে দেখাতে চলেছি আন্ধারকোটা বাড়িটি এবং কি নবাবগঞ্জের ভিতরে এমন একটা স্পট আছে যেটা তোমাদেরকে দেখালে তোমাদের চোখ কপালে উঠতে বাধ্য। চলো সেখানে যাওয়া যাক। তো ফার্স্টে আমরা এখান থেকে চলে যাব কিন্তু সেই আন্দারকোটা মানিকের আন্দারকোটা বাড়িটির উদ্দেশ্যে, ঠিক আছে। তো সেখানটাতে এই বাড়িটির আর কি পরিচয় পেয়েছে আন্দারকোটা, ঠিক আছে। আন্দারকোটা মানে এই বাড়িটির মানে পরিচয় পেয়েছে। আমরা সোজাসুজি এখান থেকে চলে যাব সেই আন্দারকোটা বাড়িটির ওখানে। তো তোমরা দেখতে পারতেছো আশেপাশে কিন্তু অনেক ভালো একটা ওয়েদার কিন্তু আছে। এখান থেকে নেমে যেয়ে আমাদের কিন্তু ওই সামনের দিকে কিন্তু গেলে কিন্তু আন্দারকোটা মানিকটির বাড়িটি পৌঁছে যাবো। তো চলুন আমরা পৌঁছে গেছি এবং কি আমরা এই বাড়ির ভিতরে ঢুকবো। আর সত্যি কথা বলতে গেলে কি এই বাড়িতে কিন্তু পারমিশন এমনিতে ঢোকা অ্যালাউ না, আর এমনিতে ঢুকতে দেয় না, কারণ অবৈধ কর্মকাণ্ড কিন্তু এখানে চালানো হয়। এর কারণে কিন্তু এখানে কোনো প্রকার মানুষকে ঢুকতে দেয় না। তবে আমরা পারমিশন নিয়ে এবং কি ফুল সাপোর্টে কিন্তু আমরা কিন্তু এখানে ঢুকতে পেরেছি। আর সত্যি কথা বলতে গেলে কি এই আন্দারকোটা আন্দারকোটা বাড়িটি কিন্তু বর্তমান অবস্থিত নবাবগঞ্জে, সেটা কিন্তু আগে বলে দিয়েছি। যারা ঘুরতে চাও এটা কিন্তু ট্যুরিস্ট প্যালেসের জন্য একদম একটা জায়গা। ওই আশেপাশে ওয়েদার কিন্তু এখানে ভিতরে অ্যালাউ না। তোমরা দেখতে পারতেছো এই আদিম যুগের বাড়িটি কিন্তু অনেকটাই পুরানো, ঠিক আছে। যেটা এক বন্ধুদের সাথে আমি কিন্তু বর্তমান আর কি এই বাড়িটার ভিতরে ঢুকেছি, একটা ঢোকার মতন সাহস আমার নাই। তো বর্তমান কিন্তু এই বাড়িটি এমন একটা পজিশনে রয়েছে দেখতে পারতেছো। তো আশেপাশে কিন্তু আমরা পুরোটাই ঘুরে দেখতেছি। এটা কিন্তু আগেকার জামানায় রাজার বাড়ি ছিল। এখানে কিন্তু বর্তমানে অনেক প্রকার শ্যুট কিন্তু নেওয়া হয়। তো মাঝে মধ্যে কিন্তু ভিতরে কিন্তু শ্যুট দিতে দেয় না, এবং কি ঘরটা হ্যাঁ রং করা হয়েছে, কিন্তু আগে কিন্তু এগুলো রং করা ছিল না, অনেক দিন ধরে পড়েছিল। তো আমরা সিঁড়ি থেকে উপরে উঠে যাবো, উপরে উঠে দেখবো যে উপরে কী আছে আরও। চলেন উপরে যাই, উপরে যেয়ে দেখি যে কী আছে। আর সত্যি কথা বলতে গেলে কি এই পুরো জায়গাটা নিয়ে কিন্তু এরিয়াটা দেখতে পারতেছো সাইড সিট অনেক আদিম যুগের অনেক আগেকার আর কি ডিজাইনগুলো এখনও কিন্তু খুব নির্মাণভাবে একদম কি ভালোভাবে রয়েছে। আর সত্যি কথা বলতে গেলে কি এই জায়গাটা খুব ভয়ঙ্কর লাগছে। আবার মনে করো সাইডে দেওয়ালে সে হলে কিন্তু অনেকজনের গার্লফ্রেন্ডের নাম এটা সেটা দিয়ে প্লাস দিয়ে অনেক কিছু লিখে রেখেছে। যাই হোক এইসবের দিকে কারণ আমরা চোখ দিব না, কারণ আমাদের ভাই গার্লফ্রেন্ড তো আছে। যাই হোক আমরা ভিতরের দিকে যাই। তো আমার যে বন্ধু আছে সে বলতেছে এটা কি আবার, ওটা কি ছিল। যাই হোক এখান থেকে কিন্তু দেখতে পারতেছো তোমরা এখানে ড্রেন বা এরকম কিছু অনেক হাউস আছে, অনেক কিছু আছে যেগুলো আমি নামও জানি না। আর তোমাদেরকে একটা কথা বলবো যে এখানে এসে তোমরা যদি ঘুরতে চাও একটা ভালো একটা প্যালেস পাবা, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি তোমাদেরকে ভিতরে ঢুকতে দিবে না। তো এটার জন্য মন খারাপ করার কোনো দরকার নেই, অবশ্যই দেখতে থাকো এবং কি উপভোগ করো। আর তবে একটা কথা বলে দিব যে আন্দারকোটটা যে এই আন্দারমানিকের যে বাড়িটি আছে, এই বাড়িটির কিন্তু অনেকটাই বৈশিষ্ট্য আছে যেগুলো বলে ফোরাতে পারবো না। কিন্তু এখানে শুনেছি এখানে নাকি কেউ ঢুকলে রাতের বেলায় নাকি ঢুকলে বের হতে পারে না এখনো। জানি না এতটা কতটাই সত্যি, ঠিক আছে। অনেক ছোট কিন্তু কক্ষ আছে যেখানে আমার বন্ধু বান্ধব ঢুকে যাচ্ছে। দেখতে পারতেছো তো বন্ধু বান্ধব আর কি এটাই তো চাই যে মজা মাস্তি এটা সেটা। যাই হোক এখান থেকে আমরা চলে যাব ঠিক ভিতরের দিকে যে কিন্তু তোমরা দেখতে পারতেছো একটা কোয়া নাকি এটা, ভিতরের দিকে চলো। তো আমরা আর ভিতরের দিকে যে গেলাম না। তো এই যে এই হাউসটা আছে, এই হাউসটার কথা বলেছি, এখান দিয়ে নাকি গেলে কেউ নাকি জীবনে ফিরে আসে না। জানি না এটা কতটাই সত্যি, কিন্তু একটা কথা। যাই হোক অনেক কথাই হয়ে গেল আজকের মতন ভিডিওতে, এতটুকু শেষ দিচ্ছি। আবার দ্বিতীয় কোনো ভিডিওতে দেখা হবে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।